আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব বাংলাদেশের অনেক শিক্ষকের এই স্বপ্ন থাকে বা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের এই ইচ্ছা থাকে তাদের ইংরেজি ক্লাসগুলো যেন পরিপূর্ণভাবে টিচাররা ইংরেজিতেই পরিচালনা করেন। তো এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই অনেকেরই এই বিষয়টি নিয়ে সন্দেহ সংশয় থাকে বা পরিপূর্ণভাবে স্পষ্ট ধারণা থাকে না যে আমি যদি পরিপূর্ণ ক্লাসটি ইংরেজিতে পরিচালনা করতে চাই তাহলে কোন কোন বাক্যগুলো আমরা ক্লাসে ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। তো ইব্রাহিমস নেসেসারি কনভারসেশন এই বইটির মধ্যে আমরা ক্লাসরুম ল্যাঙ্গুয়েজে পরিপূর্ণভাবে এই জাতীয় সকল বাক্যগুলোকে আমরা অন্তর্ভুক্ত করেছি আলহামদুলিল্লাহ, যেন প্লে থেকে মাস্টার্স পর্যন্ত যে কোনো শিক্ষক অনায়াসেই তার ইংরেজি ক্লাসটি কোনো ধরনের বাংলা বাক্য ব্যবহার করা ছাড়াই ইংরেজিতেই পরিচালনা করতে পারে। এক্ষেত্রে শিক্ষক যে সমস্ত কথাগুলো বলবেন সেগুলো আমরা এখানে দিয়েছি এবং শিক্ষার্থীরা যেভাবে তাদের এই রিপ্লাইগুলো দিবেন সেগুলো আমরা এখানে আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব মূলত কিছু কিছু বাক্য আমরা এখানে প্র্যাকটিস করব আজকে ইনশাআল্লাহ। তো আমি বাংলা বললে আপনারা এটাকে ইংরেজিতে উত্তর দিবেন। হ্যাঁ, যেমন তোমরা কেমন আছো, হাউ আর ইউ, আমার কথা শোনো, লিসেন টু মি, সকলে মনোযোগ দাও, এভরিবডি, অথবা আমরা কি বলতে পারি অ্যাটেনশন প্লিজ। আচ্ছা, পৃষ্ঠা বের করো, পেজ, আবার চেষ্টা করো, ট্রাই অ্যাগেইন, এটা আবার বলো, সেই ইট আগেইন, উচ্চ স্বরে বলো, রিড লাউডলি, আমাকে অনুসরণ করো, ফলো মি। আচ্ছা, তোমাদের বইয়ের 75 নম্বর পৃষ্ঠা খোলো, আচ্ছা, দয়া করে আবার, প্লিজ আগেইন। আচ্ছা, আর যদি স্টুডেন্ট আরেকবার শুনতে যায় যে দয়া করে টাইম প্লিজ, লাইনের নিচে তোমাদের আঙুল রাখো, আন্ডার দ্যাট লাইন। আচ্ছা, লজ্জা পেও না, ডোন্ট বি শাই। কে বলতে পারবে, হু ক্যান সে, কেউ কি উত্তরটি জানো, অথবা আমরা কে উত্তরটি জানো যদি বলি, হু নোজ দি আনসার। নিজে নিজে উত্তর দিতে চেষ্টা করো, ট্রাই টু আনসার বাই ইয়োরসেলফ, ট্রাই টু আনসার বাই ইয়োরসেলফ। আচ্ছা, তোমাদের হাত তোলো বা তোমার হাত তোলো, রাইজ ইউর হ্যান্ড, তোমার বা তোমাদের হাত নামাও, পুট ইউর হ্যান্ডস ডাউন। হ্যাঁ, যদি তুমি বা তোমরা না বুঝে থাকো তাহলে তোমাদের হাত তোলো, প্লিজ রেজ ইউর হ্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, বোর্ডের দিকে তাকাও, লুক এট দ্য বোর্ড। আচ্ছা, আমার দিকে তাকাও, লুক এট মি। বইয়ের দিকে তাকাও, লুক এট দ্য বুক। তোমরা কি সবাই বোর্ডটি দেখতে পাচ্ছ, ক্যান ইউ অল সি দ্য বোর্ড? তোমরা কি সবাই বইটি দেখতে পাচ্ছ, ক্যান ইউ অল সি দ্য বুক? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আই হ্যাভ আ কোশ্চেন। বানানটি পরীক্ষা করো, সেন্ট ইজ ফেলিং। আচ্ছা, তোমার জায়গায় যাও, গো টু ইউর সিট, গো টু ইউর সিট, অথবা গো ব্যাক টু ইউর সিট। তুমি কি জায়গা খুঁজে পেয়েছো, হ্যাভ ইউ ফাউন্ড দ্য প্লেস? আচ্ছা, এটার মতো ওটার মতো নয়, লাইক দিস নট লাইক দ্যাট, লাইক দিস নট লাইক দিস। আচ্ছা, অন্যকে বিরক্ত করো না, ডোন্ট ডিস্টার্ব আদার্স। আমি তোমাদের চুপ হওয়ার অপেক্ষা করছি, কোয়াইট। সকলে চুপ না করলে আমি শুরু করব, সাইলেন্ট। চুপ করো এবং থামো, কোয়াইট। যদি আমরা বলি এই শব্দটির উচ্চারণ কিভাবে করতে হবে, প্রনাউন্সড। দুঃখিত, আমি নিশ্চিত নয়, দয়া করে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো, প্লিজ। তোমাদের এটা করার জন্য 5 মিনিট অবশিষ্ট আছে, আচ্ছা, তোমাদের সময় শেষ। আচ্ছা, সময়ের দিকে দেখো, লুক এট দ্য টাইম। তোমরা 2 অথবা 3 জনে একটি দল তৈরি করো, গ্রুপ। আচ্ছা, তুমি এতক্ষণ কি করছিলে, আমি কিছুক্ষণের মধ্যে ফিরছি, মোমেন্ট। হতাশ হয় না, আমি নিশ্চিত তুমি পরবর্তীতে ভালো করবে, নেক্সট টাইম। তুমি যদি অনুসরণ করো তাহলে তোমার নাম্বার বেশি হবে, আচ্ছা, আজ কে অনুপস্থিত, আচ্ছা, যাওয়ার সময় গোলমাল করো না, আচ্ছা,
এই সম্পর্কে চিন্তা করো না। Don't worry about this. তুমি কি অসুস্থ ছিলে? Have you been ill? শীঘ্রই দেখা হবে, See you soon. কাল দেখা হবে, See you tomorrow. tomorrow আবার দেখা হবে, See you again. আগেই। তো এইভাবেই আমাদের সব বাক্যগুলো আছে। যদি টিচাররা এখান থেকে বিষয়গুলো সাপোর্ট করে এবং মুখস্থ করে বাচ্চাদেরকে প্রথম একটু একটু করে বুঝিয়ে দিবে, তাহলে আস্তে আস্তে তারা নিজেরাও ইংরেজিতে ক্লাসগুলো পরিচালনা করতে পারবে এবং তারা যে কথাগুলো বলবে আমাদের শিক্ষার্থীরা অনায়াসে সেই বিষয়গুলো রেসপন্স করতে পারবে ইনশাআল্লাহ। Inshallah.